গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। সবাই তাকে কালো বাড়ি বলে চিনত। কথিত ছিল বহু বছর আগে সেখানে এক পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই রাত হলেই বাড়িটির ভেতর থেকে কান্নার শব্দ শোনা যেত। একদিন সাহসী যুবক রিয়াদ বাজি ধরে ঠিক করল সে ওই বাড়িতে রাত কাটাবে। হাতে শুধু একটি টর্চ আর মোবাইল নিয়ে সে বাড়ির ভেতরে ঢুকল। রাত বাড়তে লাগল। হঠাৎ উপরের তলা থেকে ধূপ 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 শব্দ ভেসে এলো। রিয়াদের বুক কেঁপে উঠল। তবুও সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। একটি ঘরের দরজা আধ খোলা ছিল। দরজাটা ঠেলে খুলতেই দেখল ঘরের মাঝখানে একটি পুরনো চেয়ার নিজে নিজেই দুলছে। বাতাস নেই, তবুও চেয়ারটি থামছে না। ঠিক তখনই তার মোবাইলের আলো নিভে গেল। চারপাশ অন্ধকার। হঠাৎ তার কানের কাছে ফিস ফিস করে একটি কণ্ঠ বলল, তুমি এখানে কেন এসেছ? রিয়াদ আতঙ্কে চিৎকার করে উঠল। টর্চ জ্বালাতেই দেখল সামনে কেউ নেই। সে দৌড়ে নিচে নামতে গিয়ে দেয়ালে ঝুলানো একটি পুরনো ছবির দিকে চোখ পড়ল। ছবিতে একটি পরিবারের ছবি, কিন্তু ছবির এক কোণে দাঁড়িয়ে থাকা ছেলেটির মুখ দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ ছেলেটির মুখটা ছিল ঠিক রিয়াদের মতো। পরদিন সকালে গ্রামের লোকজন বাড়িতে গিয়ে শুধু রিয়াদের টর্চটি খুঁজে পেল। রিয়াদকে আর কখনো দেখা যায়নি। আর সেই রাতের পর থেকে কালো বাড়ির জানালায় মাঝে মধ্যে একজন নতুন ছায়ামূর্তি দেখা যায়, যার মুখ দেখতে অবিকল রিয়াদের মতো।